আর অন্যদিকে দুর্নীতি এবং তোলাবাজির অভিযোগে গ্রেফতার দাসপুরের প্রাক্তন তৃণমূল বিধায়কের ছেলে। ধৃত দাসপুর ১ নম্বর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ কুমারেশ ভূঁইয়া, যিনি প্রাক্তন বিধায়ক মমতা ভূঁইয়ার ছেলে। কি কারণে তাকে গ্রেফতার করা হয়েছে, কি অভিযোগ তার বিরুদ্ধে, আরো বিস্তারিত জানাবেন প্রতিনিধি সোমনাথ দাস আমাদের সঙ্গে রয়েছেন। সোমনাথ, দেখো মাধুরী, যেটা জানা যাচ্ছে যে গত 2 বছর যিনি বিধায়ক হয়েছিলেন মমতা ভূঁইয়া এবং মমতা ব্যানার্জির একদম ঘনিষ্ঠ নেতা ছিলেন তার স্বামী অজিত ভূঁইয়া। তিনি মারা যাওয়ার পর মমতা ভূঁইয়াকে তিনি টিকিট দেন এবং তারপর 2বার জিতেন দাসপুরে জেতার পর তার ছেলে এলাকার দখল নেয় বলা যায়, এরকম একটি এলাকার মানুষের কথা। অর্থাৎ কুমারেশ ভূঁইয়া তিনি একাধারে তৃণমূল নেতা ছিলেন এবং সেই সঙ্গে সঙ্গে দাসপুর 1 নম্বর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ ছিলেন। বিজেপি এবং এলাকার মানুষ অভিযোগ করছে তিনি বহু দুর্নীতি করেছেন এবং তোলাবাজি করেছেন। লিখিত মর্মে থানায় অভিযোগ দেওয়া হয়। গতকাল রাত্রিরে তাকে গ্রেপ্তার করা হয়। যদিও দুপুরবেলাতে তার একটি গোডাউন রয়েছে, সেই গোডাউনে তিনি ছিলেন। সেখান থেকে যখন তাকে পুলিশ নিয়ে আসে পুলিশের গাড়িতে করে, সেই সময় বিজেপি কর্মীরা স্লোগান দিতে থাকে চোর চোর বলে। তারপরে জিজ্ঞাসাবাদের পর গভীর রাত্রে তাকে গ্রেপ্তার করে দাসপুর থানার পুলিশ। তবে তার বিরুদ্ধে যে অভিযোগ রয়েছে দুর্নীতি তোলাবাজি, সেটা তো রয়েছে। সেই সঙ্গে সঙ্গে আরেকটা মারাত্মক অভিযোগ রয়েছে এলাকার মানুষের এবং বিজেপি কর্মীদের অভিযোগ রয়েছে যে নারাজল, দাসপুরে যে নারাজল রাজ কলেজ রয়েছে, ঐতিহ্যমণ্ডিত রাজ কলেজ, সেই নারাজল রাজ কলেজে তার জন্য বরাদ্দ করা একটা রুম ছিল, একটা ঘর ছিল এবং সেই ঘরে বসেই তিনি বিভিন্ন রকম কার্যকলাপ চালাতেন। যদিও তিনি কলেজের কোনো ছাত্র ছিলেন না, কলেজের কোনো সদস্য ছিলেন না, তবু কেন তিনি কলেজে আলাদা তার জন্য রুম বরাদ্দ ছিল সেটা নিয়ে এখন প্রশ্ন উঠছে। এছাড়াও নারাজল যে রাজবাড়ি রয়েছে, সেই রাজবাড়ির যে রাজাদের যে সম্পত্তি ছিল তার বিরুদ্ধে এটাও অভিযোগ। সেই রাজবাড়ির বিভিন্ন সম্পত্তি তিনি বেনামে বিক্রি করেছেন, বিক্রি করতে বাধ্য করিয়েছেন, এরকমও অভিযোগ আসছে তার বিরুদ্ধে। অর্থাৎ বলা চলে যে এই কুমারেশ ভূঁইয়া তিনি এক সময় এই এলাকাতে ত্রাস হয়ে উঠেছিলেন। তবে ক্ষমতা যাওয়ার পর গতকাল অভিযোগ করে বিজেপির পক্ষ থেকে, এসটি ছিল, অর্থাৎ একাধিক অভিযোগ রয়েছে এই কুমারেশ ভূঁইয়ার বিরুদ্ধে। সোমনাথ, তোমায় ধন্যবাদ। আর গ্রেফতারের পরে এই কুমারেশ ভূঁইয়াকে লক্ষ্য করে চোর স্লোগান দেন স্থানীয়রা। কোথাও তোলাবাজি তো কোথাও হুমকি মারধরের অভিযোগ। পালা বদলের পরে একাধিক জেলা থেকে পরপর গ্রেফতার হচ্ছেন তৃণমূলের নেতারা। সেই তালিকায় যেমন রয়েছেন তৃণমূল কাউন্সিলর, তেমনই রয়েছেন পঞ্চায়েত প্রধানও। সরকার বদলেছে, বদলাচ্ছে পরিস্থিতি। এই আবহে নানা অভিযোগে পুলিশের জালে ধরা পড়ছেন একের পর এক তৃণমূল নেতা। হুমকি, গালিগালাজ, এমনকি কলার ধরে টানা হিঁচড়া, চূড়ান্ত হেনস্থা। অভিযোগ, ভোটের আগে এভাবেই দাদাগিরি করতে দেখা যেত হুগলির বৈদ্যবাটি পৌরসভার 4 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর রাজু পারুই ওরফে চন্ডেকে। ভাইরাল হয়েছে সেরকম কিছু ভিডিও। এবার রাজ্যে পালা বদল হতেই সেই তৃণমূল নেতাকে গ্রেপ্তার করল পুলিশ। দ্বিতীয় দফা ভোটের আগে 26শে এপ্রিল অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম বিলির অভিযোগকে কেন্দ্র করে স্থানীয় কিছু বিজেপি কর্মীর সঙ্গে তর্কাতর্কি শুরু হয় তাঁর। এরপরই দেখা যায় বিজেপি কর্মীদের গালিগালাজের পাশাপাশি কলার ধরে টানা হেঁচড়া, এমনকি একাধিকবার ধাক্কা মারছেন তিনি। এই মন্টু, ফর্ম ফিলআপই হয়নি, প্রতিশ্রুতি দিচ্ছ? কোনো প্রতিশ্রুতি দিইনি। আমি নেবে ফর্ম দিই না, ফর্ম দেয়নি, এটা ফর্ম। তাৎপর্যপূর্ণ বিষয়, নিজেই ফেসবুকে এই ভিডিও পোস্ট করেন তৃণমূল কাউন্সিলর। পরে তা ভাইরাল হয়। এরপর বিজেপি অভিযোগ জানালে তাকে শ্রীরামপুর থানায় ডাকা হয়। তবে তখন তাকে গ্রেপ্তার করেনি পুলিশ। হঠাৎ করে অতর্কিত রাজু পারুই চন্ডে 4 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর এবং তার সহযোগী মন্টু দুজনে মিলে আমাদের উপর হামলা চালায়, আমাদের কলার ধরে ফেলে দেয়, আমাদের অত্যাচার করে এবং মারধর করে। পালাবদলের পর শনিবার বিজেপির তরফ থেকে লিখিত অভিযোগ করা হলে তৃণমূল কাউন্সিলরকে গ্রেপ্তার করে শ্রীরামপুর থানা। তোমাকে ধরলো কেন? ধরলো গত 26 তারিখ ভোটে লক্ষ্মীর এই অন্নপূর্ণা ভান্ডার নিয়ে ওরা করছিল, অন্নপূর্ণা ভান্ডার, ওটা আমি প্রতিবাদ জন্য আমাকে এই কেস দিল। আমি দিয়েছি হুমকি, বলছি
অন্যদিকে তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার হলেন কৃষ্ণনগর ১ নম্বর পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ তৃণমূল নেতা সরজিৎ বিশ্বাস। শনিবার গভীর রাতে তাঁকে গ্রেপ্তার করে কোতোয়ালি থানার পুলিশ। জানি না কি কারণে ধরলো, আমি এখনো কিছু জানি না। আমাকে কালকে তুলে নিয়ে এসে রেখে দিয়েছে, এখন কিছু বলছে না। তোলাবাজি, হুমকি, মারধর সহ একাধিক অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে হুগলির তৃণমূল নেতা ও পঞ্চায়েত প্রধান রাজদীপ দেকে। তিনি তৃণমূল পরিচালিত কামারপুকুর পঞ্চায়েতের প্রধান। স্থানীয় সূত্রে দাবি, তারকেশ্বরের পরাজিত তৃণমূল প্রার্থী রামেন্দু সিংহ রায়ের অত্যন্ত ঘনিষ্ঠ তিনি। দিনহাটা শহর ব্লকের প্রাক্তন যুব সভানেত্রী মৌমিতা ভট্টাচার্যকে গ্রেপ্তার করল পুলিশ। অভিযোগ, ২০২৪ সালে দিনহাটা পুরসভায় দুর্নীতি হয়। টাকার বিনিময়ে বেআইনিভাবে বিল্ডিং প্ল্যান পাশ করানোর অভিযোগ ওঠে। সেই ঘটনায় নাম জড়ায় পুরসভার কর্মী ও তৃণমূল নেত্রী মৌমিতা ভট্টাচার্যর। বিজেপি সরকার আসতেই এবার তাঁকে গ্রেপ্তার করা হলো। সৌরভ বন্দ্যোপাধ্যায়, বাপন সাঁতরা ও শুভেন্দু ভট্টাচার্যর রিপোর্ট, এবিপি আনন্দ। হুগলির বৈদ্যবাটিতে সরকারি জমিতে নিজস্ব জিম এবং কুকুরের থাকার ব্যবস্থা করে বিতর্কে জড়ালেন চাঁপদানির প্রাক্তন তৃণমূল বিধায়ক অরিন্দম ভূঁইয়ের বিরুদ্ধে সরকারি টাকা অপচয়ের অভিযোগ তুললেন বর্তমান বিজেপি বিধায়ক দিলীপ সিং, যা ঘিরে নতুন করে শুরু হয়েছে বিতর্ক। সাধারণ মানুষ পান না, তার জন্য এসি লাগানো আছে কুকুরের জন্য। বিলটা কে দেবে? এটা কার টাকা আছে? হারামের টাকা নাকি? রয়েছে কসরত করার ঢালাও আয়োজন, মাল্টিজিমের ব্যবস্থা, কিছুটা দূরে আবার রয়েছে কুকুরের জন্য থাকার ব্যবস্থা, তাও আবার শীততাপ নিয়ন্ত্রিত। হুগলির বৈদ্যবাটিতে সরকারি সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের জমিতে প্রাক্তন তৃণমূল বিধায়কের এমনই খাস বন্দোবস্ত ঘিরে শুরু হলো বিতর্ক। চাঁপদানির প্রাক্তন তৃণমূল বিধায়ক অরিন্দম ভূঁইয়ের বিরুদ্ধে সরকারি টাকার অপচয়ের অভিযোগ তুললেন বর্তমান বিজেপি বিধায়ক। এইটা সরকারি জায়গা, এখানে ফুর্তি করার জায়গা করা হয়েছে, বডি বিল্ডার হচ্ছে, কুকুর পোষা আছে, চারিদিকে কাটমানি, লুটপাট। আমি কিন্তু ছাড়বো না, এটা তদন্ত হবে। দুর্নীতির টাকা, তোলাবাজির টাকা, আর কিসের টাকা আছে? হুগলির বৈদ্যবাটিতে এই হলো সেই জমি, যা এককালে সরকারি সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের জন্য তৈরি করা হয়েছিল। গোটা জেলার কঠিন বর্জ্য প্রক্রিয়াকরণের কাজ চলে এখানে। কিন্তু বিজেপি বিধায়কের অভিযোগ, এই সরকারি জমিতে ব্যক্তিগত জিম ও নিজের কুকুরের থাকার ব্যবস্থা করেছেন প্রাক্তন তৃণমূল বিধায়ক, এমনকি চাবিও নিজের কাছে রেখে দিয়েছেন। শনিবার সকালে ঘটনাস্থলে আসেন বিজেপি বিধায়ক। কুকুরের জন্য এখানে এসি লাগানো হয়েছে, মানুষ থাকতে পারছে না, আর এসি লাগানো হয়েছে। একেবারে একদম বেকার দল, তৃণমূল দল, শুধু মানুষের রক্ত চুষেছে এই দলটা। জিমের সরঞ্জাম ও কুকুরটি যে তারই, সে কথা মেনেও নিয়েছেন প্রাক্তন তৃণমূল বিধায়ক। তো উনি একটা প্রমাণ দেখান না যে সরকারি পয়সা অপব্যবহার করেছে। এখন একটা খাঁচা করা আর একটা কুকুর সেখানে আছে, তো এখানে কোথায় সরকারি পয়সা অপব্যবহার দেখছেন, অপচয় দেখছেন আমার জানা নেই। জিম নয়, ওখানে 2-3টে মেশিন আছে। এ ব্যাপারে কার্যত দায় ঝেড়েছে তৃণমূল পরিচালিত বৈদ্যবাটি পুরসভাও। 2023 সালে আমরা পৌরসভা থেকে 3 বছর আগে আমরা তাদেরকে হ্যান্ডওভার করে দিয়েছি। এখন ওই প্ল্যানটা সম্পূর্ণ তাদের আন্ডারে আছে এবং সেইখানে কি হচ্ছে না হচ্ছে সেইখানে পৌরসভা গিয়ে দেখা, এইটা আমাদের কাজ না। রাজ্য সরকার যদি আমাদের বলে যে পৌরসভা এই ব্যাপারটা খতিয়ে দেখার জন্য, নিশ্চয়ই দেখব। এখন কতদিনে আগের অবস্থায় ফেরে এই জমি, সেটাই দেখার। সৌরভ বন্দ্যোপাধ্যায়, এবিপি আনন্দ, হুগলি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।